যে যে কাজ করলে রোজা ভেঙে যেতে পারে। পাঠ ২ ৪ মহান আল্লাহ বান্দাকে রোজা পালনের সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন সুবহে সাদিকের আগে থেকে সূর্যাস্ত পর্যন্ত। তাই এই সময়ের মধ্যে রোজা রেখে কেউ পানাহার এবং কামাচারে লিপ্ত হতে পারবে না। তবে ভুলক্রমে কিছু খেলে ও পান করলে তাতে রোজার কোনো ক্ষতি হবে না। সহি বুখারী ও মুসলিমের বর্ণনায় এসেছে, নবী করিম বলেন, ভুলক্রমে কেউ পানাহার করলে সে যেন তার রোজা পূর্ণ করে। তবে হ্যাঁ, কেউ ভুলে পানাহার করার পর যদি মনে করে তার রোজা ভেঙে গেছে, এরপর কিছু খেলে ও পান করলে তার রোজা হবে না। পরবর্তীকালে এই রোজাটি কাজা করতে হবে। কেউ জবরদস্তিমূলক কিছু খাইয়ে দিলে রোজা ভেঙে যাবে। আবার রাত আছে ভেবে শুভে সাদিকের পর আহার করলে রোজা হবে না। ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে রোজা ভেঙে যাবে। তবে অনিচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি হলে তাতে রোজা ভাঙবে না। প্রখ্যাত সাহাবী হজরত আবু হুরায়রা রাজি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি অনিচ্ছায় বমি করল তাকে উক্ত রোজা কাজা করতে হবে না, কিন্তু যে ব্যক্তি স্বেচ্ছায় বমি করল তাকে সেই রোজা কাজা করতে হবে। অনিচ্ছাকৃতভাবে অজু বা গোসলের সময় যদি পানি গলার ভেতরে চলে যায় কিংবা নাক দিয়ে খাদ্য নালীতে তা প্রবেশ করে তাহলে রোজা ভেঙে যাবে। তবে এর দ্বারা শুধু রোজার কাজা আদায় করতে হবে, কাফফারা প্রযোজ্য নয়। বৃষ্টির পানি মুখে পড়ার পর তা গিলে ফেললে রোজা ভেঙে যাবে। দাঁত থেকে বের হওয়া রক্ত এবং রক্ত মিশ্রিত থুতু গিলে ফেললে রোজা ভেঙে যাবে। তবে মুখের মধ্যকার থুতু ও শ্লেষ্মা ভেতরে গেলে রোজা ভাঙবে না। ধূমদান করলে রোজা ভেঙে যাবে। ইচ্ছাকৃতভাবে কয়েল ও আগরবাতির ধোঁয়া গলার ভেতর টেনে নিলে রোজা ভেঙে যাবে। তবে অনিচ্ছাকৃতভাবে কোনো ধোঁয়া ও রাস্তার ধুলোবালি যদি নাক ও মুখ দিয়ে প্রবেশ করে তাহলে রোজা ভাঙবে না। রোজার দিন স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না। মহিলাদের পিরিয়ড ও প্রসবোত্তর স্রাব শুরু হলে তৎক্ষণাৎ তারা রোজা ভেঙে ফেলবেন, তবে জনসম্মুখে পানাহার করবেন না। ৫ রোজা অবস্থায় শরীরের কোনো অঙ্গ থেকে রক্ত বের হলে কিংবা প্রয়োজনবশত কাউকে রক্ত দিলে রোজা ভাঙবে না। তবে রোজা রেখে অপ্রয়োজনে ইচ্ছাকৃত রক্ত বের করা মাকরুহ। রোজা অবস্থায় চোখে ড্রপ ব্যবহার করা যাবে, তবে নাকে নস্য ব্যবহার করা যাবে না। রোজা রেখে সুরমা লাগানো, তেল ও আতর ব্যবহার জায়েজ আছে। গাছের কাঁচা ডালা দিয়ে মেসওয়াকও করা যাবে, এতে রোজার কোনো ক্ষতি হবে না। তবে টুথপেস্ট ও মাজন ব্যবহার করলে তা গলার মধ্যে যাওয়ার সম্ভাবনা আছে বলে রোজা পালনরত অবস্থায় এগুলো ব্যবহার মাকরুহ বলা হয়েছে। রোজা রেখে পরনিন্দা করা নিষেধ। এর দ্বারা অনেক ইমামের মতে রোজা ভেঙে যায়, তবে হানাফি মাঝহাব মতে রোজা না ভাঙলেও মাকরুহ হবে। রোজা রেখে মিথ্যা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, অশ্লীল কথাবার্তা বলা সম্পূর্ণ নিষিদ্ধ। এর দ্বারা রোজা মাকরুহ হয়।